আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর পবিত্র নামে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আজকের দিনেও ঈশ্বর আশীর্বাদ দেবেন আর দুঃখকে পাল্টে আনন্দ দেবেন। ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করতে চান। আপনি হয়তো অনেক দিন ধরে কোনো একটা অলৌকিক কাজের অপেক্ষায় আছেন। মনে হয়তো ভয় আছে, এই কাজটা কিভাবে হবে। আবার অনেকে প্রার্থনা করতে করতে নিরাশ হয়ে যায়, কারণ উত্তর আসছে না। বা আপনি হয়তো বলছেন, এই ভিডিও দেখতে দেখতে ভাইয়ের সাথে প্রার্থনাও করি, আবার বাক্য শুনে উৎসাহ পাই, কিন্তু প্রভুর থেকে উত্তর আসছে না। হয়তো এটাই ভাবছেন। আজকে প্রভু আপনাকে একটা বাক্য দিতে চান। যিশায়া 35 অধ্যায়ের 3 পদ। যাদের দুর্বল হস্ত তাদের সবল করো, যাদের হাঁটু দুর্বল তাদের সুস্থির করো। এখানে আপনার হাত আর পার ব্যাপারেই বলছে। এখানে যাদের হাত দুর্বল তাদেরকে সবল করতে বলছে। আর আপনাকেই বলছে, তোমার দুর্বল হাঁটুকে সুস্থির করো। আপনার হাত দুর্বল হয়ে গেছে কোন ব্যাপারে? প্রার্থনাতে। বাইবেলে লেখা ধার্মিক লোকেরা যাতে নিজেদের হাত তুলে প্রার্থনা করে। অনেক সময় দেখা যায় হাত তুলে প্রার্থনা করতে করতে হাত দুর্বল হয়ে পড়ে, শক্তি থাকে না। যে হাত এখন নিরাশার মধ্যে আছে, যে হাত এখন দুর্বলতার মধ্যে আছে, তাকে সবল করতে হবে। তার মানে প্রার্থনায় দৃঢ় হতে হবে। আবার বলছে, দুর্বল হাঁটুকে তুমি সুস্থির করো। আপনি হাঁটু গেড়ে কতক্ষণ প্রার্থনা করতে পারবেন? 1 ঘন্টা বা হয়তো 2 ঘন্টা করতে পারবেন, কিন্তু তারপর দেখবেন হাঁটুতে ব্যথা হচ্ছে। এমন অনেকেই আছে যাদের হাঁটু একদমই দুর্বল। তারা যখন প্রার্থনা করে মন থেকে করতে পারে না। যারা প্রার্থনাতে দুর্বল আছে তাদেরকে সুস্থির করার জন্য ঈশ্বর বলছেন, আপনি হাত উঠিয়ে প্রার্থনা করুন আর হাঁটু গেড়ে প্রার্থনা করুন। প্রভু যিশুও করেছিলেন আর নিজের শিষ্যদেরকেও শিখিয়েছিলেন। পিতর হাঁটু গেড়ে প্রার্থনা করেছে, পোল হাঁটু গেড়ে প্রার্থনা করেছে। আমরাও যাতে এমনভাবেই করি, হাঁটু গেড়ে যাতে আমরা ঈশ্বরের চরণে আসি। ঈশ্বর আজ বলতে চাইছেন, হে আমার ছেলে, তুমি প্রার্থনাতে এখন দুর্বল হয়ে গেছো। হে আমার মেয়ে, তুমি প্রার্থনাতে দুর্বল হয়ে গেছো। আগের মতো শক্তি নেই। আগে হয়তো আপনি ভালো প্রার্থনা করতেন, কিন্তু এখন যত দিন দিন যাচ্ছে প্রার্থনায় দুর্বল হয়ে যাচ্ছেন। প্রার্থনার জীবনে এগোতে হবে। আমাদের হাত উঠিয়ে প্রার্থনা করতে হবে আর হাঁটু গেড়ে আমাদের প্রার্থনা করতে হবে, কারণ প্রার্থনার দ্বারাই প্রভু কাজ করেন। আপনি যত বেশি প্রার্থনা করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন। আপনি যখন চাইবেন তখনই ঈশ্বর থেকে পাবেন, তাই ঈশ্বর থেকে চাইতে হবে। অনেকে প্রার্থনাই করে না, তারা কিভাবে আশীর্বাদ পাবে? অনেকে বলে, আমি বিশ্বাস করি, আমি আশা রাখি। শুধু এটা যথেষ্ট নয়, আমাদের প্রার্থনাও করতে হবে। বিশ্বাসের সাথে প্রার্থনা থাকতে হবে। প্রার্থনাতে সবল আর সুস্থির থাকতে ঈশ্বর শিখিয়েছেন। তাই আপনি প্রার্থনাতে সুস্থির হন। তাই হাঁটু গেড়ে হাত উঠিয়ে আমাদের প্রার্থনা করতে হবে। আমার ছেলে, আমার মেয়ে, তোমার আজকের সমস্যাগুলি কি? তুমি প্রার্থনায় সবকিছু আমায় বলো, নিরাশ হবে না। আজকে আপনার প্রার্থনা শুনে ঈশ্বর আপনাকে উত্তর দিতে চাইছেন। তাই প্রার্থনাতে আপনি সবল হতে হবে, প্রার্থনায় সুস্থির থাকতে হবে। অনেক সময় প্রার্থনাতে আমরা নিরাশ হয়ে যায়। আমার জীবনেও এমন হয়েছে। আপনিও হয়তো ভাবছেন, এত দিন ধরে প্রার্থনা আমি করছি, কিন্তু হে ঈশ্বর, কিছুই তো হচ্ছে না। তখন আপনি একদম নিরাশ হয়ে যান আর ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দেন। তখন ঈশ্বর এসে উৎসাহ দেন। উনি বলেন, প্রার্থনা করো, উত্তর দেব, আর তারপর আপনাকে ব্যবহারও করবেন। এমন পরিস্থিতি প্রত্যেকের জীবনেও আসে, তাই আপনি কখনো নিরাশ হবেন না। আজকের দিনে পবিত্র আত্মা আমাদেরকে প্রার্থনাতে সাহায্য করতে এসেছেন। আপনার দুর্বল হাতকে সবল করতে, দুর্বল হাঁটুকে সুস্থির করতে পবিত্র আত্মার শক্তি নেমে এসেছে। আজ বলুন, হে প্রভু, প্রার্থনার জন্য আমি নিজেকে অর্পণ করি। হে প্রভু, আমার দুর্বল হাঁটুকে আপনি সুস্থির করুন আর দুর্বল হাতকে সবল করুন। আমি কখনো নিরাশ হতে চাই না। আমি যাতে সুন্দরভাবে প্রার্থনা করতে পারি, আপনি অনুগ্রহ দিন। যারা আজ এই ভিডিও দেখছে তাদের নিরাশা আপনি দূর করে দিন। এই প্রার্থনা আমি প্রভু যিশুর নামে চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন।
আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে